সকাল থেকেই সারা দেশে প্রচার গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। নোয়াখালী থেকে এ বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ। সবুজ, প্রার্থীদের গণসংযোগ কেমন দেখছেন, কি বলছেন তারা, তাদের প্রত্যাশা কি প্রার্থীদের থেকে, বিস্তারিত জানাবেন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। মাসুম রাব্বি, আমি এখন আছি নোয়াখালীর যে নির্বাচনের মাঠে, ভোটের মাঠে, অর্থাৎ এখানে নোয়াখালী এক আসনে আমি রয়েছি এবং এই নোয়াখালীর এই আসনটি সোনাইমুড়ি এবং চাটখিল উপজেলা নিয়ে। আর এখানে বিভিন্ন দলের যে প্রার্থী রয়েছেন, অর্থাৎ এখানে মোট 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বাংলাদেশ জাতীয়বাদী দল, বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আসলে মোট 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এবং তারা সকাল থেকে আসলে বিভিন্ন বাড়ি বাড়ি যাচ্ছেন, বিভিন্ন হাট বাজারে যাচ্ছেন, যেখানে মানুষজন আছে সেখানে যাচ্ছেন এবং তাদের প্রচারণা চালাচ্ছেন এবং তাদের যে কর্মী সমর্থক রয়েছেন তারা আসলে বিভিন্ন তাদের লিফলেট দিচ্ছেন, তাদের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন। এবং আমি এখানে রয়েছি চাটখিল উপজেলার হালিমের দিঘির পাড় একটি স্থানে। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জহিরুল ইসলাম আছেন, তিনি তার কর্মী সমর্থকদেরকে নিয়ে এই বাজারে তিনি প্রচারণা চালাচ্ছেন এবং তার যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা আসলে স্লোগান দিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থী রয়েছেন তিনি আসলে ভোটারদেরকে নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি এই এলাকার কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন, নানা বিষয়গুলো আসলে তুলে ধরছেন। এবং এই যে চাটখিল এবং সোনাইমুড়ি যে আসনটি, এই আসনে মোট 4,83,000 ভোটার রয়েছে এবং এখানে মোট 141টি কেন্দ্র রয়েছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে আসলে মোট 55টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর এখানে যে দেখাতে পারছি মাসুম, যে এখানে যে প্রার্থীরা রয়েছেন যে আসলে তারা সকাল থেকে আসলে ব্যস্ত সময় পার করছেন। আসলে যত দিন ঘুমিয়ে আসছে তত তাদের ব্যস্ততা বাড়ছে। তাদের কর্মী সমর্থকরা তারা বাড়ি বাড়ি যাচ্ছেন, তারা ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন, নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন তাদের প্রার্থীর পক্ষে। এখন দেখার বিষয় হচ্ছে যে এখানে যে প্রার্থী রয়েছেন তারা যে প্রতিশ্রুতি দিচ্ছেন যে আসলে সেই প্রতিশ্রুতি ভোটাররা কতটুকু আশ্বস্ত হতে পারছেন এবং নোয়াখালী যে এটি আসলে যে মানুষের যে প্রত্যাশা, যে সে প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারেন এবং প্রার্থীরা প্রচারের মাধ্যমে এবং প্রতিশ্রুতির মাধ্যমে ভোটারদের মন জয় করতে পারেন। এবং দেখার বিষয় যে আসলে কে শেষ পর্যন্ত 12 তারিখে এই এলাকার প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে যায়। সবুজ, আপনাকে ধন্যবাদ।